আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর 10,000 এবং রোমানিয়া 2,000 নতুন শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় সৌদি আরব সহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক দিকে রয়েছে বলেও উল্লেখ করেন। রাজধানীতে কাটতে শুরু করেছে করোনার টিকার ভীতি। টিকাদান কেন্দ্রগুলোতে ছিল টিকা নিতে আসা নানা শ্রেণী পেশার মানুষের ভিড়। টিকা গ্রহণকারীরা জানিয়েছেন টিকা নেওয়ার পরেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা। রাজধানীর টিকাদান কেন্দ্রগুলো ঘুরে এসে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। করোনা একটি অদৃশ্য ভাইরাস, যার ভয়ে আতঙ্কিত পুরো বিশ্ব। এই ভাইরাসের আক্রান্ত হওয়া থেকে বাদ যায়নি বাংলাদেশও। বিগত দিনগুলোতে করোনার মহামারীর কারণে হারাতে হয়েছে পরিবারের অনেক আপনজনদের। এই ভাইরাসকে প্রতিহত করার জন্য টিকা আবিষ্কার হওয়ার পর মানুষের মনে আসে স্বস্তি, মনে জাগে আশার আলো। আমার মনে হয় ভ্যাকসিন যেহেতু চলে এসেছে, আগে যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী ভ্যাকসিনটা সবার নেওয়া উচিত। অনেকে আছে রোগটাকে যতটা ভয় পাচ্ছে তার থেকে বেশি টিকাকে ভয় পাচ্ছে। টিকা আমি নিছি আমার ফ্যামিলিতে। আমার বাবা 90 বছর বয়স, আমার মাও বয়স্ক, অসুস্থ মানুষ, ওনার ফুসফুসের রোগ আছে। তারপরেও কিন্তু আমি তাদেরকে টিকা দিয়েছি, নির্দ্বিধায় দিয়েছি আর কি। এখন নিশ্চিন্ত হয়েছি যে আর কোনো ভয় লাগেনি। প্রথমে ওই চিন্তাই ছিল আমার, কিন্তু এখন অভিজ্ঞতা হয়ে গেছে যে যারা যারা দিয়েছে তারা কোনো খারাপ বলছে না। সরকারের সফল প্রচেষ্টায় মরণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য দেশের নাগরিকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। টিকা নেওয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনা। এই ব্যাপারে জানতে চাওয়া হলে গুজবে কান না দিয়ে টিকা গ্রহণ করার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যারা ভ্যাকসিন নিচ্ছেন এ পর্যন্ত আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে দেখতে পারিনি, দেখি নাই আর কি। যারাই আসছে তারাই স্বাচ্ছন্দ্যে আপনার ভ্যাকসিন গ্রহণ করছে। আমরা অনেকেই টিকা নিয়েছি, আমরা সুস্থ, আমাদের কোনো কিছু অসুবিধা হয় নাই। যারা টিকা নেন নাই অতি শীঘ্রই নিবন্ধন করে টিকা নেওয়ার জন্য আমরা জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল জোর আবেদন জানাচ্ছি। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে করোনা যেসব পেশেন্ট আসছে ভ্যাকসিন দিতেছে, আমাদের জানা মতো এখনও কোনো এই ভ্যাকসিন দেওয়ার পরে কোনো অপ্রীত ঘটনা ঘটেনি। আমাদের এখানে যারা রেজিস্ট্রেশন করছে সবাই আসছে এবং এ পর্যন্ত কারো কোনো জটিলতা ছাড়াই দিয়েছে। যারা ভ্যাকসিনেশন নেন নাই, ভয় পাচ্ছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকলো করোনা নির্মূল করতে গেলে ভ্যাকসিন নিতেই হবে এবং এটা আপনার আমার সমাজের সবার প্রতি দায়িত্ব। করোনা ভাইরাস চিনিয়ে দিয়েছে কে আপন কে পর, আর অকালে ঝরে গেছে অনেক তাজা প্রাণ। আর যেন হারাতে না হয় প্রিয়জনদের, তাই করোনার টিকা গ্রহণের ফলে সুখের হাসি ভেসে উঠুক পুরো বিশ্বে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে 82 মণ জাটকা মাছ জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ। রোববার গভীর রাতে যাত্রীবাহী কর্ণফুলী 4 নম্বরের লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। লঞ্চটি ভোলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মুক্তারপুর নৌ পুলিশ ইনচার্জ কবির হোসেন খান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে 3,300 কেজি অবৈধ জাটকা মাছ উদ্ধার করা হয়। ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য লাল মিয়া হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে গাইবান্ধা শহরে ডিবি রোডে অনুষ্ঠিত হল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। গেল 9 ফেব্রুয়ারি প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য লাল মিয়াকে কাবিলপুর বাজারে কুপিয়ে হত্যা করা হয়। মানববন্ধন থেকে দ্রুত হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়। কুমিল্লায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে 48 দিনে 1 টন গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময়ে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে 415 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায় কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। আটককৃত মাদকের বাজার মূল্য 1,92,67,200 টাকা বলেও জানান তিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখল করে হাসপাতাল নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামবাসী ও ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি আমলে নেয় প্রশাসন। এদিকে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসকও। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম।
হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের বাসিন্দা ভূমিলোভী জাফর আলী খান সম্প্রতি সময়ে উপজেলার রঘুনাথপুর গ্রামের ডাকবাড়ি সড়কের সরকারি হালট রাস্তার উপরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা বেদখল করে নির্মাণ করছেন একটি হাসপাতাল। এ নিয়ে স্থানীয় জনগণের মাঝে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদের হত্যার হুমকি সহ নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে জাফরের লোকজন। জোর করে জায়গার মধ্যে দল করে হাসপাতাল করা চাইতেছে, মার্কেট করবো। আমার তো জোর করে নিছে, এরপর আমার মার জোর করবার চাইছিল, জোর করে তো উড়াই দেওয়া চাইছে, হাসপাতাল করবো, আমার উঠতে যাইতে গেল। তখন আমি যাই হাইরা কই বাড়ি ঘর করবো, হুমকি দেয়, এটা করে সেটা করে, এটা মারি আলবো, দুই আলবো, খুন করবো, মার্ডার করবো। এই জাফর আলী খান এর আগেও বহু মানুষের জায়গা দখল করে নিয়েছেন এমন অভিযোগও রয়েছে। শেষ পর্যন্ত কয়েক গ্রামের বাসিন্দারা উক্ত ভূমিলোভী জাফর আলী খানের বিচারের দাবিতে স্থানীয় সংসদ জুয়েল আরেং এর দ্বারস্থ হয়েছেন। এমপি মহোদয়ের কাছে দাবি করা হয়েছে যাতে ঘটনার স্থলে এমপি মহোদয় বিষয়টা দেখে। আমি কি এই দেশের বাসিন্দা না? আপনার কাছে অনুরোধ, আমার একটা আমি সূক্ষ্ম বিচার চাই এবং আমার জায়গা চাই। চক্রান্তকারী একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন এমন দাবি করেছেন জাফর আলী খান। প্রকৃতপক্ষে নিজের ভূমিতেই হাসপাতাল নির্মাণ করছেন বলে দাবি তার। এটা কোনো হালটের জায়গা না, কোনো রাস্তা না। আর কিছু বলার আছে, জলিল মূলত অভিযোগ করার কারণ সে এলাকার মেয়েগো নিয়ে উপকৃতি করত এবং এলাকার লোকজন তারা মারধর করার জন্য প্রস্তুত হয়েছে। ওই সময় আমি ওখানে ছিলাম। সরকারি ভূমিতে নির্মাণকৃত হাসপাতাল উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে প্রতিবেদন নিয়ে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু জায়গায় যেটি সরকারি খাস জায়গা বা হালট শ্রেণীর জায়গার মধ্যে একটি স্থাপনা গড়ে উঠেছে। আমরা অলরেডি উচ্ছেদ নোটিশ সৃজন করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। সরকারি রাস্তা দখল করে হাসপাতাল নির্মাণ করা হলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ, চলাচলে ঘটবে প্রতিবন্ধকতা, সৃষ্টি হবে সংঘাত। তাই দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করার দাবি ভুক্তভোগীদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করল এক পাষণ্ড ছেলে। রোববার সন্ধ্যার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর ঘাতক ছেলে আব্দুল মালেককে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানায়, জমি নিয়ে বাকবিতণ্ডের জেরে আনোয়ারা বেগমকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে তার মেঝু ছেলে আব্দুল মালেক। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সম্পন্ন হল বরিশালের পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সোমবার বেলা 11টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বরিশালের 7টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার। এ সময় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথের পর বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহ্বান জানান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।